আমার বর প্রত্যেকদিন রাতে আমাকে অনেক ভালোবেসে জিলাপি খাওয়াতো। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখতাম, তখন আমার শরীর ভিজে থাকতো। বিয়ের দিন প্রথম রাতে আমি কালো রঙের নাইট ড্রেস পরে বসেই ছিলাম। ঠিক সেই সময় আমার বর ঘরে ঢুকে। এমনিতেই আমি গ্রামের সাদাসিধে মেয়ে, কিন্তু আমার বড় দিদি শিখিয়েছিল যে কিভাবে স্বামীকে প্রেমে লাট্টু করতে হয়। এই রকম ড্রেস আমি এর আগে পরিনি, কিন্তু আমার বড় দিদি এই ড্রেসটা দিয়েছিল। আমার বর রোহিত আমাকে দেখে লাট্টু হয়ে যায়। তারপর আমার কাছে এসে বলে, তুমি খুব সুন্দর দেখতে, দারুণ সুন্দর লাগছে এই নাইট ড্রেসে। আমি বরের মুখে নিজের তারিফ শুনে অনেক লজ্জা পাই ও খুশিতে মনে মনে হাসতে থাকি। রোহিত তখন নিজের পকেটের ভেতরে হাত ভরে কিছু বের করার জন্য। আমি ভেবেছিলাম সে হয়তো আজ কিছু গিফট দেবে, কিন্তু পকেট থেকে সে একটা প্লাস্টিক বের করে এবং সেই প্লাস্টিকের ভেতর থেকে জিলাপি বের করে। আমি জিলিপি দেখে একটু অবাক হয়েছিলাম। তারপর রোহিত বলল, শহরের অনেক নামি দামি দোকান থেকে এটা তোমার জন্য অনেক ভালোবেসে নিয়ে এসেছি। আজ আমাদের প্রথম রাত, তোমার মুখ মিষ্টি করে আজ শুরু করব আমাদের বিবাহিত জীবন। রোহিতের কথা শুনে আমি মুচকি হাসলাম। তারপর আমার বর আমাকে নিজের হাতেই অনেক ভালোবেসে জিলিপি খাইয়ে দেয়। তারপর আমার যখন চোখ খুলল, তখন দেখলাম ঘড়িতে সকাল 10টা বাজছে। ঘড়িতে 10টা বাজছে দেখে আমি তাড়াতাড়ি করে উঠলাম এবং অনেক বেশি অবাক হলাম এটা দেখে যে আমার পুরো শরীর ভিজে ছিল। আমি কোনো মতেই বুঝতে পারছিলাম না যে আমার শরীর কি করে ভিজে গেল। আমি উঠে তাড়াতাড়ি করে স্নান করে নিই। আমার বর রোহিতের মুখ দেখে বুঝতে পারি সে অনেক রাগ করেছে আমার উপরে। তার সাথে আমি কথা বলার চেষ্টা করি, কিন্তু সে আমার সাথে কথা না বলে অফিসে চলে যায়। এত বেশি রাগ করেছিল আমার উপরে যে আমি আর ওটা সহ্য করতে পারছিলাম না এবং আমি ঘরে বসে কাঁদছিলাম। ঠিক সেই সময় আমার শাশুড়ি মা ঘরে আসেন এবং আমার গায়ে হাত দিয়ে বলেন, বৌমা তুমি কাঁদছো কেন? আমি ওনাকে বলি, আপনার ছেলে আমার উপরে রাগ করেছে, আমি তাকে কষ্ট দিয়েছি। শাশুড়িমা তখন আমাকে বুঝিয়ে বলেন, সব ঠিক হয়ে যাবে, এইসব ছোটোখাটো ব্যাপার নিয়ে চিন্তা করার কোনোই দরকার নেই। আমার শাশুড়ি মা আমাকে অনেক ভালোবাসতেন, যেহেতু আমার শাশুড়ি আমার মায়ের অনেক ভালো বান্ধবী ছিল এবং আমি কোনো বড় শহরে নয়, আমি গ্রামে বড় হয়েছি। আমি গ্রামের একটি সাদাসিধে মেয়ে ছিলাম। আমার বাবা মা আমাকে অনেক ভালোবাসতেন। আমার নাম নিতু। আমার বয়স 18 বছর। আমার শাশুড়ি আমার মায়ের ভালো বান্ধবী, তাই আমার শাশুড়ি অনেক আগেই আমাকে পছন্দ করেছিলেন নিজের ছেলের জন্য এবং মাকে কথা দিয়েছিলেন যে ওনার ছেলের বিয়ে আমার সাথেই করাবেন। আর আমি তখনই থেকে রোহিতকে নিয়ে বিয়ের স্বপ্ন দেখতাম। আমার বাবার বাড়ি গ্রামে, কিন্তু শ্বশুর বাড়ি শহরে। আমার বিয়ের আগে শাশুড়ি আমার মায়ের সঙ্গে দেখা করতে আসতেন, কিন্তু আমার বর রোহিত কোনো দিন আমাদের গ্রামে আসেনি। বিয়ের আগে আমি শাশুড়ি মাকে জিজ্ঞেস করতাম, রোহিত কেন আমাদের গ্রামে আসে না? উনি উত্তর দিতেন, শহরে গিয়ে অনেক বেশি ব্যস্ত হয়ে পড়েছে, তাই তার গ্রামে আসা হয় না। রোহিত বয়সে আমার থেকে 7 বছরের বড়, কিন্তু তাও আমি তাকে মনের মধ্যে গেঁথে নিয়েছিলাম। সেদিন আমি বসে বসে অপেক্ষা করছিলাম যে রোহিত যখন অফিস থেকে আসবে তখন আমি তাকে মানিয়ে নেব। কিন্তু অফিস থেকে আসার পরে সে আমার সঙ্গে কোনো কথা না বলে মুখ হাত ধুয়ে ফ্রেশ হয়ে ছাদের উপরে চলে যায়। আমি যেহেতু নতুন বউ ছিলাম, তাই আমার শাশুড়ি আমাকে অনেক আগেই বলেছিলেন, এখন তুমি এই বাড়ি নতুন বউ, তুমি ভুল করেও ছাদে উঠবে না, তোমার এই সুন্দর চেহারায় পাড়ার লোকের নজর লেগে যাবে। শাশুড়ির কথা মতো আমি কখনোই ছাদে উঠিনি। আমার শ্বশুরবাড়ির ছাদে নাকি একটা ছোটোখাটো রুমও ছিল। তারপর রাতের বেলা খেয়ে দিয়ে আমি নিজের ঘরে চলে আসি। তার ঠিক কিছুক্ষণ পরে রোহিত ঘরে আসে এবং ঘরে এসে আমার সঙ্গে মিষ্টি মিষ্টি কথা বলতে লাগে। আমি এটা দেখে একটু অবাক হয়, যে ছেলেটা সারাদিন আমার সঙ্গে কথা বলেনি, সে হঠাৎ করে ঘরে এসে এত মিষ্টি কথা কিভাবে বলতে পারে। আমি ভাবলাম হয়তো তার মুড এতক্ষণে ঠিক হয়েছে, তাই আমি অনেক খুশি হয়ে তার সঙ্গে কথা বলি এবং তাকে বলি, কাল আমি যে ভুলটা করেছি আজ সেটা করব না। জানি না কাল রাতে আমি কিভাবে শুয়ে পড়েছিলাম, আর সারা রাত আমি তোমার সাথেই টাইম কাটাবো। তারপর রোহিত আমার কাছে আসে এবং আমার চুলে হাত দিয়ে বলে, তোমার চুল
খুব সুন্দর, তুমি দেখতে অনেক সুন্দর। এটা বলে সে নিজের পকেট থেকে জিলিপি বার করে এবং বলে, আজ অফিস থেকে বাড়ি আসার পথে শহরের সবথেকে নামকরা দোকান থেকে তোমার জন্য জিলিপি নিয়ে এসেছি। এই জিলিপি খেয়ে তোমার লাল ঠোঁট আরও বেশি লাল হয়ে যাবে। বরের এত মিষ্টি কথা শুনে আমি অনেক খুশি হয়ে যাই আর মনে মনে ভাবি আজ আমাদের দুজনের মিলন হবে। এতদিন আমি রোহিতকে নিয়ে যে স্বপ্নটা দেখেছি আজ সেটা পূরণ হবে। এই বলে সে জিলিপিটা আমাকে নিজের হাতে খাইয়ে দেয়। তারপর আমি নিজেও বুঝতে পারিনি আমার সঙ্গে কি হয়। চোখ খুলে দেখি সকাল 11টা বাজছে ও আমার শরীর পুরো ভিজে আছে। এটা দেখে আমি অনেক বেশি অবাক হয়ে যাই। আবার আমার মনে ভয় হতে থাকে, এটা ভেবেই যে আজ আবার রোহিত আমার উপরে রাগ করবে। তখন আমি তাড়াতাড়ি উঠে বাড়ির বাইরে যেতেই দেখি রোহিত তার মায়ের সঙ্গে আমার ব্যাপারে কথা বলছে। আমি তখন দরজায় দাঁড়িয়ে কথাগুলো শুনি। সে বলে, মহারানী 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকলে বাড়ির কাজগুলো তোমাকে প্রত্যেকদিন করতে হবে। তুমি কেমন বউ নিয়ে এসেছো যার কোনো টাইম টেবিল হিসেব কিতাব নেই। 11টা পর্যন্ত ঘুমিয়ে থাকে বাড়ির কোন বউ? এরকম প্রত্যেক দিন চলতে থাকলে আমি তাকে ওর বাবার বাড়িতেই রেখে দিয়ে আসবো। বরের এই কথাগুলো শুনে আমার খুব কষ্ট হয়েছিল। তারপর সে এই কথাগুলো বলে ছাদের উপরে চলে যায়। আমার শাশুড়ি মা যেহেতু আমাকে ছাদে যেতে বারণ করেছিলেন, তাই আমি ভয়ে বরের পেছনে ছাদেও যেতে পারিনি। আমার খুবই কষ্ট হচ্ছিল এটা ভেবে যে আমি রোহিতকে কষ্ট দিচ্ছি। বাইরে বেরিয়ে দেখি শাশুড়ি মা সমস্ত কাজকর্ম করে নিয়েছেন এবং আমার নিজের ওপরেও খুব রাগ হচ্ছিল। ওদিকে মা আমার শাশুড়িকে ফোন করে বলে আমার বাড়ি আসার কথা। যেহেতু আমার নতুন বিয়ে হয়েছে, প্রত্যেকটা নতুন বউ বিয়ের রীতি রেওয়াজ অনুযায়ী বাবার বাড়িতে গিয়ে 7 দিন থেকে আসে। তাই মাও আমাকে বাড়ি ডাকে। আমার মনে বাড়ি যাওয়ার খুশি ছিল, কিন্তু এটাও দুঃখ ছিল আমার ও রোহিতের ভালোবাসা এখনও পুরোপুরি হয়নি। তাই আজ আমি মনে করে নিয়েছিলাম যাই হোক না কেন আজ রাতে আমি ঘুমোবো না, রোহিতের সঙ্গে টাইম কাটাবো। কাল যেহেতু বাবার বাড়ি চলে যাব, তাই আজ আমি ভেবে রেখেছিলাম কোনো মতেই রাতে ঘুমোবো না। কিন্তু আজ রাতেও আমার বর জিলিপি নিয়ে আসে আর সেটা খেয়ে আমি আবার ঘুমিয়ে পড়ি। পরের দিন সকালবেলা চোখ খুলে দেখি ঘড়িতে সকাল 10টা বাজে। সেটা দেখে আমি রুম থেকে বাইরে বেরোই এবং মাকে জিজ্ঞেস করি, রোহিত কি অফিস চলে গেছে? মা বলে, হ্যাঁ, সে অফিস চলে গেছে। তারপর আমি ঘরে এসে এটাই ভাবতে থাকি কিভাবে আমি এত গভীরভাবে ঘুমিয়ে থাকি আর প্রত্যেক দিনই আমার শরীর ভিজে থাকে। এটা কেন? এদিকে আমার মায়ের জন্য অনেক খারাপ লাগতো, কারণ আমি 10টা পর্যন্ত ঘুমিয়ে থাকতাম আর শাশুড়ি মা সব কাজ করে নিত। সেদিন মা এসে আমাকে বলে, রোহিত যেহেতু বাড়িতে নেই, তাই তোমাকে আমি নিয়ে যাব তোমার বাবার বাড়ি। বাড়ি যাওয়ার সময় বরের সঙ্গে আর দেখা হয়নি। সেদিন আমার অনেক মন খারাপ ছিল। বিয়ের আগে রোহিতকে নিয়ে অনেক স্বপ্ন দেখেছিলাম, তার সঙ্গে কিভাবে প্রথম রাত কাটাবো। কিন্তু আমার মনের আশা মনেই থেকে যায়। মা আর আমি চলে যাই বাবার বাড়ি। বাবার বাড়িতে সবাই খুশি ছিল আমাকে দেখে। সেখানে আমাদের পাশের বাড়িতে বিয়ের অনুষ্ঠান ছিল। আমাদেরও নেমন্তন্ন ছিল। গায়ে হলুদের দিন আমরা সবাই তাদের বাড়িতেই যাই। আমার সাথে আমার শাশুড়ি মাও ছিলেন। বিয়ে বাড়িতে সবাই মজা করছিল, কিন্তু আমার মন আটকে ছিল রোহিতের উপর। আমার কিছুই ভালো লাগছিল না। যার বিয়ে ছিল সে আমাদের দূর সম্পর্কের বোন হয়। তার মামাতো ভাইও বিয়েতে এসেছিল। তার মামাতো ভাই মাঝে মধ্যে আসতো আমাদের গ্রামে। আমাদের সঙ্গে দেখা হলে কথাও বলতো। তার মামাতো ভাই বিয়েতে আমি লক্ষ্য করলাম সে আমার পিছন করছে এবং আমাকে সবসময় লক্ষ্য করছে। এটা দেখে আমি অনেক বেশি ভয় পেয়ে যাই, কারণ আমার সঙ্গে আমার শাশুড়ি মাও ছিলেন। শাশুড়ি মা সব কিছু লক্ষ্য করছিলেন। ওটা দেখে আমি ভয়ে বাড়ি চলে যাই, কারণ আমি চাই না আমার বিবাহিত জীবনে অন্য কারোর জন্য অশান্তি হোক। পরের দিন অনুষ্ঠানে সবাই সেজেগুজে খুব মজা করছিল, কিন্তু আমি রোহিতের কথা ভেবে অস্থির হচ্ছিলাম। এদিকে যেই ছেলেটি আমাকে ফলো করছিল তার নাম হলো অনুপ। সেদিন অনুষ্ঠানে সে বারবার আমার ছবি তুলছিল এবং আমার শাশুড়ি আমার দিকেই লক্ষ্য করছিল। এসব দেখে আমি ভয়ে সেখান থেকে বেরিয়ে যাই। তখন অনুপ আমার পেছন করতে থাকে এবং একটা জায়গায় আমাকে গিয়ে বলে, তোমার সাথে কিছু কথা আছে। আমি অনুপকে বলি, তোমার সাথে কোনো কথা বলতে চাই না। সে ছেলেটি আমাকে বলে, আমি তোমাকে অনেক ভালোবাসি, তোমার বাড়িতে বিয়ের জন্য সম্বন্ধ পাঠাবো। আমি ভালো চাকরি করি, তোমাকে অনেক ভালো রাখবো। আমি তার দিকে তাকিয়ে রেগে উত্তর দিই, আমার বিয়ে হয়েছে, আমি আমার বরকে অনেক ভালোবাসি। এটা কথা শোনার পরে অনুপ সেখান থেকে চলে যায়।
বাড়িতে এসে আমি একটা জিনিস লক্ষ্য করি, গত 2 দিন থেকে, মানে যখন থেকে বাবার বাড়ি এসেছি, আমি রাত জেগে আছি, ঘুমোতে পারিনি। তাহলে শ্বশুরবাড়িতে আমি কিভাবে এত গভীরভাবে ঘুমিয়ে থাকি? আমার কেমন যেন একটা আশ্চর্য লাগছিল। বাবার বাড়িতে কিছুদিন থাকার পরে চলে যাই শ্বশুরবাড়িতে। বাড়িতে এসে দেখি রোহিত বসে আছে। তখনও সে আমার উপর রাগ করেছিল। রোহিতকে দেখে খুশিতে আমার মুখে হাসি ফুটে, কিন্তু রোহিত আমাকে দেখে কোনো সাড়া দেয়নি। সেদিন বিকেলবেলা রোহিত শাশুড়ির ঘরেই বসেছিল। ভাবলাম তাদের সঙ্গে আমিও গল্প করব। কিন্তু যখনই আমি তাদের রুমে দরজার কাছে গেলাম, তখনই আমার শাশুড়ির কথা শুনে পায়ের তলা থেকে যেন আমার মাটিটাই সরে গেল। আমার শাশুড়ি আমার সংসারে আগুন লাগাতে চাইছিলেন। উনি রোহিতকে বলেছিলেন, তোর বউয়ের চরিত্র ঠিক নয়, ও একটা চরিত্রহীন মেয়ে, ওকে তালাক দিয়ে দে। আমি তো বলে গেছিলাম তালাকের কাগজটা রেডি করতে, তাহলে কিসের জন্য দেরি করছিস? তখন রোহিত তার মাকে বলে, আমি ওকে ছাড়া থাকতে পারবো না, আমি অনেক ভালোবাসি তাকে, ওকে ছাড়া আমি থাকতে পারবো না। বরের আমার প্রতি এত ভালোবাসা দেখে আমি অনেক খুশি হলাম। সেদিন রাতে আমি অনেক খুশি ছিলাম এটা ভেবে যে আজ রাতে বরের সব রাগ দূর করে দিব, তাকে অনেক ভালোবাসা দিয়ে। রাতে বর যখন ঘরে ঢুকে, তখন সে আমার পাশে এসে বসে আর বলে, আজ আমরা এক হয়ে যাব। এই বলে সে আবার নিজের পকেট থেকে জিলিপি বের করে এবং আমাকে দিয়ে দেয়। ঠিক সেই সময় আমার শাশুড়ি রোহিতকে ডাক দেয়। রোহিত বলে, আমি এক্ষুনি আসছি, তুমি আবার ঘুমিয়ে পড়বে না। সে জিলিপিটা আমার হাতে দিয়ে চলে যায়। আমার সেদিন জিলিপি খাওয়ার একদমই ইচ্ছে ছিল না। আমি ওটাকে সাইডে এক কোণায় রেখে দিই। তারপর শুয়ে থাকার ভান করি। কিছুক্ষণ পরে বর ঘরের ভিতর ঢুকে। সে আমাকে ঘুরে ঘুরে দেখে। আমি তখন চোখটা বুজেছিলাম এবং তখনই সে একটা পাত্রে ঠান্ডা জল এনে আমার মুখে ঢেলে দেয়। আমি তখন চোখটা বুজেছিলাম। ঠিক সেই সময় একটা মেয়েকে আওয়াজ দেয় আর বলে, ঘরের ভিতর চলে এসো, ও এখন ঘুমে মাতোয়ারা। এটা বলা মাত্রই বাইরে থেকে একটা মেয়ে ঘরের ভিতর ঢুকে যায় আর আমার বিছানায় শুয়ে তারা সম্পর্ক শুরু করে। এসব দেখে আমি লজ্জা, ঘৃণা ও রাগে বিছানায় উঠে বসি। আমাকে বসতে দেখে তারাও চমকে যায় আর সহ্য করতে না পেরে বিছানা থেকে উঠে আমি রোহিতের গালে সশব্দে চড় মারি। চড় মারার পরেও রোহিত আমাকে কিছু বলেনি। আমি তাকে বলি, আমার সঙ্গে বিয়ে করেছো আর সম্পর্ক বানাচ্ছ অন্য মেয়ের সঙ্গে। এখন আমি বুঝতে পারলাম তুমি প্রত্যেক দিন রাতে আমাকে জিলিপি কেন খাওয়াতে। রোহিত তখন আমাকে বলল, আমাকে ক্ষমা করে দাও। এই মেয়েটি আমার প্রথম বউ। এর নাম জুহি। জুহির সঙ্গে আমার 5 বছরের সম্পর্ক। জুহি একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করে। মাকে আমি যখন জুহি ও আমার সম্পর্কের কথা বলি, তখন মা বলে দেয়, জুহির সাথে আমার বিয়ে কখনোই দিবে না। জুহি জব করত, তাই মা তাকে চরিত্রহীন মনে করত। মা জুহিকে একদমই পছন্দ করে না, কিন্তু আমি জুহিকে এতটাই ভালোবাসি, তাকে ছাড়া থাকতে পারবো না। তাই আমি তোমার আর আমার বিয়ের আগেই জুহিকে বিয়ে করে বাড়িতে নিয়ে চলে আসি। ভেবেছিলাম বিয়ে করে বাড়ি নিয়ে চলে আসলে মা আমাকে তোমার সাথে বিয়ে করার জন্য চাপ দেবে না, কিন্তু মা আমার কোনো কথা শুনেনি। জুহিকে বিয়ে করা সত্ত্বেও মা জোর জবরদস্তি তোমার সাথে আমার বিয়ে দেয়। আমাকে বলেছিল, তোমাকে বিয়ে না করলে মা আত্মহত্যা করে নেবে, তাই ভয়ে আমি তোমাকে বিয়ে করি। কিন্তু আমি তোমাকে স্বামীর ভালোবাসা কোনোদিনই দিতে পারবো না। আমি তোমার জীবন নষ্ট করেছি, আমাকে ক্ষমা করে দিও। প্রত্যেক দিন রাতে আমি জিলিপির মধ্যে ঘুমের ওষুধ মিশিয়ে আনতাম, যাতে তুমি খাওয়ার পরে ঘুমিয়ে পড়ো আর আমি জুহির সাথে টাইম কাটাতে পারি। তোমার সাথে যখন আমার বিয়ে হয়, তখন মা জুহিকে উপরের ঘরে রেখেছিল, তাই মা তোমাকে ছাদে যেতে বারণ করেছিল। তখন আমি সব কিছু বুঝতে পারি। আমার শাশুড়ি মা জুহিকে তালাক দেওয়ার কথা বলেছিলেন, আমাকে নয়। আজ আমার বর ও শাশুড়ির জন্য আমার জীবন নষ্ট হয়েছে। আমি একটা এরকম ছেলের সাথে কোনোদিনই থাকতে পারবো না, যে কিনা অন্য মেয়েকে ভালোবাসে এবং তার জন্য সে আমাকে প্রত্যেক দিন রাতে ঘুমের ওষুধ মিশিয়ে খাওয়াতো। আমি শ্বশুরবাড়ি ছেড়ে বাবার বাড়িতে চলে আসি এবং রোহিতকে তালাক দিয়ে দিই। তারপর আমি আবার নতুন করে নিজের পড়াশোনা শুরু করি।
আজ আমি পড়াশোনা করে নিজের পায়ে দাঁড়িয়েছি। আমার বাবা মা আমাকে নিয়ে অনেক গর্ব করেন। বন্ধুরা, এরকমভাবে অনেক মেয়েরই জীবন নষ্ট হয়ে যায়, কিন্তু ভেঙে পড়বে না। লড়াই করে বেঁচে থাকার নামই হচ্ছে জীবন। আজকের গল্পতে কোনো ভুল ত্রুটি থাকলে ক্ষমা করবেন। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আজকের মতো এতটাই।